গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আলপাইন ফলসটা। তো আলপাইন ফলসের আরও কিছু লোয়ার আলপাইন ফলস আছে, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চলো তাহলে সামনের দিকে এগোই। গতকালকের ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখে ফেলেছো, যদি না দেখে থাকো এখনই কিন্তু দেখে আসবে। তো চলো সামনের দিকে এগোই। সামনের দিকে এগোতে এগোতে দেখো কত সুন্দর একটা লেক, এত সুন্দর ন্যাচারাল সিনারিতে ভরপুর একটা জায়গা। আসলে আমার তো খুবই ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদের জন্য একটু ক্লিক নিয়ে নিই। তোমাদের কেমন লাগলো বলো তো? এমন একটা সুন্দর জায়গা, মনে হচ্ছে এখানে আমি বাসা বেঁধে বসে থাকি। এবার আমাদের শুরু হলো হাইকিংয়ের পার্ট। দেখো হাইকিংয়ের রাস্তাটা কিন্তু বেশ ভালোই ডিফিকাল্ট ছিল, যেহেতু এখানে জায়গায় জায়গায় ওয়াটারফল আমরা দেখতে পারবো। সো এখানে রাস্তাটা কিন্তু ওয়াটারে ছিল, প্রচুর জল ছিল এবং এখান দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে, কারণ আর কোনো অন্য ওয়েই ছিল না। তো ওই রাস্তা দিয়ে আমরা অনেকটা উপরে চলে এসেছি। আসলে হাইকিং এর পুরো ভিডিওটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে আসলে বুঝতে পারতাম আমরা কোন রাস্তা দিয়ে এসেছি। বাট রাস্তাটা এতটা ট্রিকি ছিল যে সব ভিডিও নেওয়া সম্ভব হয়নি, কারণ এটা আসলে সেফ ভাবে নিজেকে মেনটেন করে তারপরে আসতে হবে। অনেকটা উপরে আসার পরে গাইস দেখো ন্যাচারাল একটা সিনারি পেয়ে গেলাম। দেখো এইখানেও কিন্তু বিশাল বড় একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, এবং কিছু দূর এগোনোর পরে তো জাস্ট আমরা দেখলাম যে আমরা হেলেনে চলে আসছি। কত সুন্দর এই ওয়াটারফলটা, এটা কিন্তু অনেক সুন্দর। তো এখানে প্রায় 9 মাইলের মতো একটা হাইট আছে, যদি একটু উপর পর্যন্ত উঠতে পারি তাহলে আমি একদম আপার ফল হয়তো দেখতে পারবো। তো যতটা উপরে যাবে তুমি তোমার রাস্তায় এরকম প্রত্যেকটা রাস্তায় এরকম ওয়াটারফল দেখতে পারবে। তো আমরা 5 মাইলের মতো গিয়েছিলাম, যেতে যেতে আমরা প্রায় 3টা ওয়াটারফল পেয়েছিলাম এই মাঝখানে। ডানে ওয়াটারফল, বামে ওয়াটারফল, মানে কি বলবো, এত সুন্দর রাস্তা, এত সুন্দর সুন্দর ওয়াটারফল দেখি তো আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখো চারপাশটা কিন্তু ঘন জঙ্গল, এই মধ্যে থেকে ওয়াটারফলটা। সাধারণত তোমাকে যদি ওয়াটারফল দেখতে যেতে চাও তাহলে তোমাকে সবসময় একটা ট্রিকি রাস্তা দিয়ে যেতে হবে। দেখো ওয়াটারফলের জলগুলো কিন্তু এখান দিয়ে বয়ে যাচ্ছে, তো অন্য কোনো রাস্তা নেই। তোমাকে যদি সামনের ওয়াটারফল দেখতে হয় এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। তো কি করবো, আমরা তো আসলে জানতাম না যে এই রাস্তাটা দিয়ে এতটা জল হবে। তো আমরা সাইডে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট তারপরও আমাদের জুতো ভিজে যাচ্ছিল। সামনে গাইস দেখো এতটা কষ্ট করার পরে কিন্তু আরো খুবই সুন্দর একটা প্লেস পেয়ে যাব। তো আমরা চেয়েছিলাম জলগুলো অ্যাভয়েড করার জন্য যতটুকু পারা যায়, কারণ শুগুলো ভিজে গেলে আসলে 5 মাইল হাঁটার পর আবার ব্যাক করতে হবে, সবার ঠান্ডাও লেগে যেতে পারে, কারণ আমরা তো আসলে ইউজ টু না। এবং দেখো ফাইনালি আমরা কোথায় চলে আসছি, রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু পেয়ে গেলাম আরেকটা ওয়াটারফল, এবং এর মাঝে দিয়ে যেতে হবে। যেহেতু এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, এই জন্য কিন্তু আমরা ভিজতে পারলাম না, আদারওয়াইজ আমি কিন্তু এই ওয়াটারফলের মধ্যে বসে পড়তাম। সত্যি গাইস তোমরা কিন্তু আমাকে বুঝতে পারছো না, আমি আসলে সত্যি এখানে ভিজে যেতাম আজকে। কিন্তু যেহেতু অনেক ঠান্ডা ওয়েদার ছিল এবং এই জলগুলো এত ঠান্ডা, আর কি বলবো, দেখো কত সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে এসেছি। আসলে একটু কষ্ট করলে অনেক ভালো কিছু পাওয়া যায়, এটা হচ্ছে তার প্রমাণ। আর এই জায়গার সিনারিটা তো জাস্ট ওয়াও ছিল। দেখো কত সুন্দর লাগছে না? আমার কিন্তু অনেক ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। অল্প আরেকটু উঠতে না উঠতে দেখে ফেললাম আরেকটা ওয়াটারফল, আর এই চারদিকে শুধু ওয়াটারফল আর ওয়াটারফল। এতগুলো ওয়াটারফল একসাথে আমি আগে কখনোই দেখিনি। তো আজকে কিন্তু অনেকগুলো ওয়াটারফল এট এ টাইম দেখে ফেললাম। দেখো আরো একটা বড় ওয়াটারফল, এবং এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল। পিছনে ছিল স্নো এর পাহাড়। দেখো এই স্নোগুলোই কিন্তু মেল্ট হচ্ছে, যার কারণে ওয়াটারফলের ফ্লোটা কিন্তু অনেক বেশি, খুবই সুন্দর। এগুলো আসলে সামার সিজনে একদমই থাকবে না, যদি সামার সিজনে আমরা হাইকিংয়ে আসি তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এদিকে তো চারদিকে পাইন গাছে ভরা, এত সুন্দর একটা জায়গা, আর ঘন জঙ্গলের ভিতরে আমরা ঢুকে পড়েছি। দেখো গাইস আমরা কোথায় ঢুকে পড়েছি, আশেপাশে একটা মানুষও ছিল না, আমরা গভীর জঙ্গলে। জানি না কোনো অ্যানিমেল আছে কি না, যদি থাকে আমরা কিভাবে নিজেদের প্রোটেক্ট করবো আমরা নিজেরাও জানি না। তো আমার ছেলে আর ওর বাবা একটা সাপ কিন্তু আজকে দেখে ফেলেছে, ওরাও জঙ্গলের ভিতর দিয়ে আসছিল, বাট আমি জলের উপর দিয়ে গিয়েছি, আমার জুতো পুজো ভিজে গিয়েছিল, তারপর আমি জঙ্গলে ঢুকিনি। বাট ওরা একটু সাহস করে জঙ্গলে ঢুকেছে এবং ঢুকে একটা সাপ দেখে ফেলেছিল, আমি ওটা দেখতে পারিনি।
যাই হোক, একটু সেফভাবে আমরা এগোচ্ছিলাম এবং শেষ পর্যন্ত কিন্তু আমাদের হাইকিংটা কমপ্লিট হয়ে গেছে। এবং দেখো এই লেকের পাশ দিয়ে যাচ্ছি, কত সুন্দর ওয়েদার দেখো, এবং খুবই সুন্দর ন্যাচারাল সিনারিতে ভরপুর এই ফলেন লিভ লেকটা। এই ফলেন লিভ লেকের নেক্সট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই লেকটা আসলে কিন্তু দেখতে খুবই সুন্দর। তো নেক্সট ভিডিওতে তোমরা চলে এসো, এবং আজকের কিছু ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।